নয়ন ভাই, কি অবস্থা আপনার? তখন তো দেখি অবস্থা তো ভালোই, কিন্তু একটা বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছে। কি চিন্তা করতেছেন? আমাদের দেশে বর্তমানে যে শিক্ষার সেক্টরটা আছে এটা টোটালি ধ্বংস করে গেছে। এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি যে কথা বলছে, প্রত্যেকটা সেক্টরে ধ্বংস হয়ে গেছে। আমাদের শিক্ষা সেক্টরটাও রাখে। এখন এটার ব্যাপারে আপনার কিছু মতামত আছে কি না, এটাকে উত্তোলন করা, এই ব্যাপারটা একটু বলেন তো আমাকে। দেখেন ভাই, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। হ্যাঁ, আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চান, মানে জাতিকে ধ্বংস করতে চান, তাহলে শিক্ষাটাকে ধ্বংস করে দিতে হবে। তা ঠিক, কারণ শিক্ষিত হলেই তো আপনি চালাক হবেন, জ্ঞান বুদ্ধি আপনার বাড়বে, দেশের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। এই যে এখন বিদেশি শক্তিরা এখন চেষ্টা করতেছে আমাদের দেশটাকে শিক্ষা বিভাগটাকে অচল করে দেওয়ার জন্য, তাই এই জাতিটাকে শেষ করে দেওয়া যাবে। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা? দেখেন না, আমরা শিক্ষকেরা কি শিখায়? ব্যাংক নাচন শিখায়। এটা 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 কি আমি কোনো কামে লাগবো না? এটা কখনোই বলো মানে শিখাইতেছে পাক করে আনি খাও, পাক করে বলো হয় না আনানোর পরে আমরা খাইয়া ফেলাম, শিক্ষকরা খাইয়া ফেলায়। এটা কি শিক্ষা হইলো? কোন ধরনের শিক্ষা হইলো? শিক্ষক সিলেবাসের মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি, এটা কি? দেবদেবীর ছবি কি আমার শিক্ষার কিছু আছে? ধর্মটা আলাদা, শিক্ষাটা আলাদা। ধর্ম জায়গায় আছে, যে ধর্মই হোক। এখন কত যে এটাকে আপনার ঠিকভাবে যদি করতে হয়, এই সরকারকে আমি অনুরোধ করবো শিক্ষা ব্যবস্থাকে ঢালাওভাবে সাজানোর জন্য। আপনি একটা জিনিস মনে করেন, একটা মাদ্রাসার মধ্যে মাদ্রাসা বোর্ডের ডিজি একটা দেশে হিন্দু, সে মাদ্রাসা কি বুঝবো? এই বিগত দিনের সরকার, আওয়ামী লীগ সরকার, অবৈধ আওয়ামী লীগ সরকার, শিক্ষা ডিভিশন শিক্ষক মাদ্রাসা বোর্ডের শিক্ষা ডিজিটাল দিচ্ছে হিন্দু। এবিসি আলিফ ভাই আলিফ বেতেছে বুঝবো না? ওই জলবত্তর এগুলো শিখবো, কোনটা শিখবো, কোনটা কি বুঝবো? অযোগ্য লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় বসাইছে, অশিক্ষিত মানে এই আওয়ামী লীগ সরকার, অবৈধ আওয়ামী লীগ সরকার, এরা নিজেরাই অযোগ্য অযোগ্য লোকদেরকে আইনা বসাইছে। সেই জন্যই তো বলি, বিগত সরকারের যারা নিয়োগ হয়েছে, এই যে দেখেন ভোটার আইডি কার্ডের ব্যাপারটা, নাম লিখতে গিয়ে নাম করে ভুল, এই ভুলটা করে এরা অযোগ্য লোক নেওয়ার পরে সে নামটা ভুল লিখছে, তাহলে দোষটা হচ্ছে তাদের। এখন এটা নিয়ে সংশোধন করতে গেলে আরো পয়সা লাগে, হয়রানি লাগে, সবকিছু লাগে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি ভালো ভালো শিক্ষিত লোক আমাদের দেশে কিন্তু কম না। হ্যাঁ, তারা লিখতে পারতো, তারা তাদেরকে নিয়োগ দিতে পারতো, তারা সুন্দরভাবে সাজে অ্যাড্রেসগুলো দিতে পারতো, ভয়েস দিতে পারতো, সবগুলো দিতে পারতো। তো দিল কারে? ওই যে মানে আনারি লোক, সে খালি বলতেছে আমি লীগ তারে নিয়ে চাকরি। অযোগ্য লোক লেখাপড়া দেওয়া জানে না, যে যেটা জানে না তার সে জায়গায় বসাই দিচ্ছে, সে তো এগুলো করবে কি করবে? আর তাছাড়া এগুলো দিচ্ছে পয়সা দিয়ে। সব সালারা এই যে মন্ত্রী মিনিস্টার যা আছে প্রধানমন্ত্রী থেকে সবাই পয়সা খেয়ে এগুলাই বুঝলেন ব্যাপারটা? কাজেই আল্লাহ আমাদেরকে মানে এইভাবে যে 5ই আগস্ট এইভাবে যে জনগণ নামবে, এটা কেউ চিন্তা করতে পারবে না। আমাদের এই ছাত্ররা যেভাবে জান বাজি দিয়া নামছে, এটাও আমরা কেউ চিন্তা করিনি। সবই আল্লাহর রহমত। এটা বলতে হবে যে অলৌকিকভাবে এই ছাত্র জনতাকে একটা আল্লাহ শক্তি দিছে, সে সাহস দিছে, জাগ্রত করছে, যার কারণে সরকারকে উৎখাত করতে পারছে না, এবার তোমরা এই 15-16 বছর 17 বছর বিরোধী দল বহুত চেষ্টা করছে। এতে বহুত নেতা হচ্ছে আহত হয়েছে, মারা গেছে, শহীদ হয়েছে, এরপর জেলখানায় আছে, কিন্তু পারে নাই। কিন্তু এই ছাত্র জনতা এক হওয়ার কারণে তাদের সহযোগিতা এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করছে বিভিন্নভাবে, সবাই মিলে আমরা এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আসা ছাত্র এবং জনতা যে শুরুটা করলো আন্দোলন, এটা অনেক একটা চমৎকার, এবং এই আন্দোলনে তারা একটা ফল পাইল, এবং এই ধরনের আন্দোলন আমাদের একটা প্রয়োজন ছিল, আমরা সেটা পাইলাম। আমরা ছাত্র এবং জনতা যারা যে একটা সুন্দর একটা ফ্লু বর্তমানে যেভাবে আপনার মানে নিয়ে আসছি, পরিবেশ নিয়ে আসছি, এই পরিবেশটা যেন ধরে রাখতে পারে, সেটাই আবার আমরা ছাত্র এবং জনতারা যারা আছি সবাই মিলে যেন সমন্বয় একেবারে নিঃস্বার্থভাবে ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে
ছাত্র এবং জনতার এই আন্দোলনে আমি ছাত্র এবং জনতাকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। তাদের এই আন্দোলন আমাদের সমাজের সামনের যে কাজগুলা, সামনের যে যতগুলো আন্দোলন হবে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে পারি। আমরা যে বাঙালি জাতি, আমরা যে আন্দোলন করতে পারি, মানে দুঃসময়ের মধ্যেও যে আমরা যেভাবে জাগ্রত হতে পারি সেটাই আমরা বিশ্বের কাছে দেখাতে পারছি। এটা আপনি ঠিক বলছেন। তবে একটা জিনিস, ছাত্র জনতা যারা আছে, যারা আন্দোলন করছে, আমাদের বলবো তারা আমাদের মুক্তি সংগ্রামের মুক্তিযোদ্ধা, এই দেশ স্বাধীনতার মুক্তিযোদ্ধা এরা। তাদেরকে আমার অনুরোধ থাকবে, তারা তাদের কান কথা না শুনে আমরা যে আমাদের ছাত্র এবং জনতার মধ্যে যে একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে, একটা মিলন মেলা হয়েছে, এই জিনিসটাকে নষ্ট করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেক রকমের এবং আওয়ামী লীগ থেকে অনেক রকম ইন্ধন যোগাবে। কেউ কাউকে ভুল বুঝতে পারবে না। নিজেরা এক থাকো, তাইলে দেখবে যে আল্লাহর রহমতে আমরা সাকসেস হতে পারবো। নাইলে এখন দেখো না, এখন উপদেষ্টা বানাইছে এক এক উপদেষ্টা একরকম কথা কয়। আরে ভাই, এরা কি রাষ্ট্র চালাইছে কখনো? এদের অভিজ্ঞতা আছে না। ভুল করতে করতে এরা শুধরাবে, কাজেই এদেরকে শুধরানোর সময় দেওয়া দরকার, এটাই আর কি। তবে শিক্ষা এলো জাতির মেরুদণ্ড, শিক্ষাকে আমাদের চাঙ্গা রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আমার কাছে এটাই ভালো যে আমরা যারা এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা ক্যাবিনেটে আছে, ইয়ং জেনারেশন আছে, তো এরা তো চলা নতুন, নিউ কামার, তারা ভুল করতেই পারে। এই জন্য আমরা কি করতে হবে, তাদেরকে নিয়ে আবার সমন্বয়ে বসে আলোচনা করে যেটা ভালো পজিটিভ সাইড, ওই সাইডটাকে আমরা গ্রহণ করতে পারি না। তা তো হ্যাঁ, তাই এই যে গ্রহণ করতে পারি, ওই সময় কিন্তু তারা শিখতে পারে। এইভাবে একটা জাতিকে ধীরে 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 ইমপ্লিমেন্ট করা। তবে একটা জিনিস কি, কিছু কিছু উপদেষ্টা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে ফেলছে, মনে করছে দেশটা তারা দয়া করে ফেলেছে। না, এটা ভুল। সব সার্বিক ছাত্র জনতার সংমিশ্রণে দেশটা স্বাধীন হয়েছে, আর নিজেদেরকে ওভার এস্টিমেট করে যে তারা বেশি কিছু জানে। আরে ভাই, আইন তো সাধারণ জনতা সবই জানে। একটা সরকার, এই অবৈধ সরকার, যারা সাধারণ পাবলিকরে অমানিকভাবে গুলি করে মারছে, হত্যা করছে, এই হত্যাতজ্ঞের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, আইন আছে। কারণ এই আপনার যখন গণবিস্ফোরণ ঘটে তখন আইন কানুন মানে না, বুঝছেন না? ওটা এই দলটাকে যদি এখন যদি নিষিদ্ধ না করেন, তাহলে আগামীতে তারা 20 পুরার মতন আবার চাঙ্গা হয়ে আবার শুরু করবে, দেশটাকে রেস্ট করে দেবে। একটাই কথা, এই আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। নাহলে জনগণ আবার রাস্তায় নামবে, মনে রাখবেন, আবার রাস্তায় নামবে। যার কারণে, যে আওয়ামী লীগের কারণে ঘরে ঘরে আমার ছেলেরা, সন্তানরা গুলি খাইছে, মারা গেছে, শহীদ হয়েছে। হ্যাঁ, এত জুলুম গুরুত্বরা গেছে। পাঞ্জাবিরা ওই দলরা আক্রমণ করে নাই। আগে যেমন পাঞ্জাবিরা যুদ্ধের সময় কিন্তু এদের কি মুক্তি হয়, প্রতি ঘরে ঘরে দেয় কিন্তু। আর এখন দেখি যে আমাদের পুলিশ বাহিনী, আওয়ামী লীগের কি বলে রক্ষী বাহিনী করছিল না, ওই রক্ষী বাহিনী বলবো আমি তাদেরকে। তারা ঘরে ঘরে, আমি দেখছি ভাই ধানমন্ডির মধ্যে গেইটে তারা ভাঙিয়ে বলতে দেখেন ছাত্র আছে কিনা। কি রে বাবা, তোমরা তো ছাত্র জনতার পয়সা দিয়ে তোমরা যুদ্ধ করতেছো, তাইলে তো তোমরা চাকরি করতে, তোমরা বেতন পাও, তোমার আমার আপনার সবার পয়সা দিয়ে এই পুলিশ বাহিনী পাচ্ছে, এরা যাই পাবলিকের মারা শুরু করছে। এটা কি ধরনের কথা? তাদের যারা দোষ করছে প্রত্যেকটা ভিডিও করা আছে, আপনার দেখে দেখে তাদের বিচার করবেন। আর যারা নিরীহ পুলিশরা অপরাধ করে নাই, তাদেরকে আপনারা কাজে লাগান, কাজে জনগণের মতিগতি বুঝেন। যদি জনগণ আবার নামে, তাহলে কিন্তু ছাড় দেবে না কাউকে। আপনাদের কাছে আমার অনুরোধ, আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, বুঝছেন না ভাই? শিক্ষাটাকে আপনার ঠিক আছে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আরেকটু কথা ছিল। কি কথা? কথাটা হচ্ছে, যারা এই আন্দোলন মারা গেছে তাদের শহীদ ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান দেওয়ার দরকার। তা তো অবশ্যই, হ্যাঁ, তা তো অবশ্যই। যে 3000 4000 মানুষগুলো মারা গেছে, তাদেরকে সবাইকে এইভাবে সম্মান দিলে প্রত্যেকটা পরিবারের একটা শান্তি পাবে এবং দেশের জন্য প্রত্যেকটা পদক্ষেপ নিতে তখন কিন্তু আর ছাত্র জনতা ভুল করবে। এটা এইভাবে করলে হবে না। আপনার এটা যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা সম্মিলিতভাবে সবাই জন্য দোয়া করবো, কোরআন খতম করবো। এইটাই হলে আসল জিনিস, তাদের ইয়েতে কাজে রাখবে। আদারওয়াইজ আপনি ওগুলা করিয়া দিন কাজ করিয়া পূজা করিয়া ভুল দিয়ে কোনো লাভ নাই। পূজা না, সম্মান দাও। হ্যাঁ, এইগুলো অবস্থা। তো ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমি একটু গেলাম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।